হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম ব্যাগডার পক্ষ থেকে। মাইকেটিক সিরিজের পার্ট 5। দ্যাটস মিন পার্ট 4 এ আমরা দেখেছিলাম কিভাবে একটা ইউজার ক্রিয়েট করতে হয় এবং গ্রুপ ক্রিয়েট করতে হয়। অর্থাৎ গ্রুপ, যে গ্রুপটা থাকে সেই গ্রুপটা ইউজার উপর কিভাবে ইমপ্লিমেন্ট করি, অর্থাৎ ইউজার ম্যানেজমেন্ট। তো এই পর্বে আমরা দেখব কিভাবে আমার ক্লায়েন্টকে অথবা আমার যে প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন আছে কিভাবে আমরা ইন্টারনেট প্রোভাইড করতে পারি। আমরা বিভিন্ন ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করতে পারি। সেটা হতে পারে স্ট্যাটিক্যালি, হতে পারে এটা ডাইনামিকলি, হতে পারে এটা আপনার পিপিপিওই মাধ্যমে, অথবা হতে পারে হটস্পটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে। বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু ইন্টারনেট প্রোভাইড করে থাকি। তবে আমরা প্রিভিয়াস দেখেছিলাম ওগুলো স্ট্যাটিক্যালি কীভাবে করতে হয়। তবে স্ট্যাটিক্যালি সেগুলো ডাইনামিকলি খুবই ইজি, কারণ হচ্ছে আপনাকে স্ট্যাটিক্যালি ফিজিক্যালি যে আপনাকে বারবার আইপি বসাতে হচ্ছে। বা ডাইনামিকলি যদি করা থাকে, দ্যাটস মিন ডিএসসিবি যদি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু কি আপনার কম্পিউটার বা ক্লায়েন্ট অথবা আপনার প্রতিষ্ঠান অটোমেটিকলি কিন্তু সেই আইপিগুলো পাচ্ছে। তো আজকে পর্বে আমরা দেখব ডিএসসিবি সার্ভার কনফিগারেশন, অর্থাৎ মাইক্রোটিকে কিভাবে একটা ডিএসসিবি সার্ভার কনফিগারেশন করতে পারি এবং ক্লায়েন্ট ইন্ডে কিভাবে আইপি পাবে সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আসলে কিভাবে করব ডিএসপি সার্ভারটা। প্রথমে আমরা দেখে নিই যে আমরা অ্যাড্রেস লিস্টটা দেখেন, এখানে আমরা 10 সিরিজে একটা আইপি আছে, একটা অর্থাৎ একটা ল্যানে একটা কনফিগারেশন করা আছে, একটা ওয়ানে একটা কনফিগারেশন করা আছে। ল্যানে যে কনফিগারেশন করা আছে এই আইপিটাকে আমি আমার ডিএসসিবিতে দিতে চাচ্ছি না। দ্যাটস একটা নতুন একটা আইপি সিরিজ দিব যেটা আমার ডিএসসিবিতে থাকবে, বাট এই 10 সিরিজটা আমার ল্যানে থাকবে স্ট্যাটিক্যালি। ওকে, অর্থাৎ 10 সিরিজটা আমার পাবে না। যদি কেউ ডিএসসিবি অটোমেটিকলি চায়ও সেক্ষেত্রে 10টা পাবে না, বাট আমার যে সিরিজটা নতুন অ্যাসাইন করবো সেটাই পাবে। সেক্ষেত্রে কি আমরা নতুন একটা আইপি সিরিজ অ্যাসাইন করতে পারি। সাপোজ আমরা 20.20.20.1 এই সিরিজটা আমরা কি করব, অ্যাসাইন করব। ওকে, অলরেডি আমার ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন ল্যানে আমি একটা নতুন সিরিজ অ্যাসাইন করেছি। এখন এটাকে আমরা কি করতে হবে, আমার যে আইপি আছে আইপি থেকে গিয়ে আমার ডিএসসিবি যে সার্ভার আছে অর্থাৎ সার্ভারটা কনফিগারেশন করতে হবে। আমার ডিএসসিবি প্রথমে যেটা আছে যে এখানে আসবো, ডিএসসিবিতে এসে দেখেন লাইসে একদম শেষের দিকে নিচে ডিএসসিবি সেটআপে ক্লিক করলে এখানে আপনার ইথার ইন্টারফেস শো করবে, অর্থাৎ কোন ইন্টারফেস দিয়ে আপনি ডিএসসিবি সার্ভারটা পাস করবেন। আমার ইথার ওয়ানে যেহেতু ল্যান আছে এবং ইথার ওয়ান দিয়ে পাস করবো, ইথার ওয়ান। নেক্সট করবে, দেখেন ডিএসসিবি সার্ভার স্পেস আপনার কোন সিরিজটা চাচ্ছে, এখানে 20 সিরিজটাই থাকবে। ওকে, দেন হচ্ছে আপনার ডিসিশন নেটওয়ার্কটা ওয়ানই থাকবে। আর এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনি অ্যাড্রেস যে গিভ আউট করবেন, অর্থাৎ এটা কত থেকে কত পর্যন্ত। সাপোজ আপনি যদি চান এখানে আইপি কমায় দেবেন, অর্থাৎ 200 থেকে 254 অ্যাজ ইউজ। আর আপনি যদি পুরো সিরিজটা দিতে চান সেক্ষেত্রে আপনিও দিতে পারেন। আমি পুরো সিরিজটাকেই ডেডিকেট করলাম। দেন হচ্ছে ডিএনএস, এখানে আপনার যদি ইচ্ছে করলে আপনার নিজস্ব ডিএনএস সার্ভার থাকলে ডিএনএস সার্ভার দিতে পারেন, অথবা গুগলের পাবলিক ডিএনএসও দিতে পারেন। নেক্সট এরপর হচ্ছে রিলিজ টাইম। দেখুন হচ্ছে এটা কত কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এই রিলিজ টাইমটা কতক্ষণ থাকবে এটার ব্যাপারে। দেন হচ্ছে নেক্সট, দেখেন সেট আপ সাকসেসফুলি কমপ্লিট। দেখেন এখানে একটা মেসেজ শো করছে ডিএসসিবি সেট আপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এটা আমি পরীক্ষা করি, অর্থাৎ আমার যে ক্লায়েন্ট পিসিটা আমি যে পিসির মধ্যে বসে আছে উইন্ডোজ 7, এটা তো আমি প্র্যাকটিস করে দেখতে পাই যে আসলে আমার পাচ্ছে কিনা। সেটা কিভাবে দেখবো, এটা হচ্ছে আমার ইন্টারনেটটা দেখেন আমি উঠে দিচ্ছি। আর এক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, সেক্ষেত্রে যে অনেক সময় আমরা এই যে অ্যাড্রেস পুলটা, এই অ্যাড্রেস আমরা একটা পুল ক্রিয়েট করেও করতে পারি। সেটা কিভাবে, আইপিতে আসবেন, এসে আপনি এখানে দেখেন একটা পুল সিস্টেম আছে। এই পুলটা দেখেন অলরেডি আমি যেগুলো অ্যাসাইন করেছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে। সেগুলো আপনি এই পুলটার নামও দিতে পারেন। এই যে ডিএসসিবি পুলটা অন করা আছে, এটা সাপোজ আমি দিতে পারি রাউটারের জন্য, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টের জন্য, সিসকো অ্যাক্সেস পয়েন্টের জন্য, সিসকো এপির জন্য আমি দিয়ে অ্যাপ্লাই। ওকে, দেখেন সিসকো এপি হয়ে গেছে। অর্থাৎ আমি একটা তৈরি করে রাখলাম হচ্ছে এই অ্যাড্রেস পুলটার নাম থাকবে সিসকো এপির জন্য, অ্যাড্রেস পুলটা কিন্তু। আর এই ডিএসসি সার্ভারটাকে আপনার নামে যে ডিএসসিবি ওয়ান আছে এটা আপনার ডিএসসিবি ওয়ান না করে দিতে পারেন 20 সিরিজ, বা আপনি যেটা দিতে পারেন 20 সিরিজ, অর্থাৎ এটা হতে পারে আপনার অ্যাক্সেস পয়েন্টের জন্য, এপির জন্য। অ্যাপ্লাই। ওকে, এখন আমরা আমার ক্লায়েন্টে এসে দেখবো যে আসলে ডিএসসিবি আমার কানেকশন হয়েছে কিনা। আমি একটু প্র্যাকটিস করে দেখি। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে এটা ডিএসসিবি থেকে পাচ্ছে কিনা, অটোমেটিকলি আমার হয়েছে কিনা। এটা কনফিগার এখান থেকে এসে অ্যাডাপ্টার এসে আমরা যে স্ট্যাটিক্যালি আইপিটা আছে এটাকে আমরা ডাইনামিকলি করে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার উইনবক্স থেকে বের করে দিবে, কারণ এটা আমি যেহেতু সেম পিসির মধ্যে বসে আছি। এখানে এসে ডাইনামিক। ওকে ওকে ওকে, এটা একটু চেক করে দেখি। স্ট্যাটাস দেখেন 20202025 দ্যাটস মিন আমার আইপিটা কিন্তু কি ডাইনামিকলি পাচ্ছে। পেলে কি হবে দেখেন, বাট আমার কিন্তু কি কোনো এখানে ইন্টারনেট কানেকশন নাই। এখানে আমার কানেক্টেড দেখাচ্ছে, বাট এখানে দেখলে ইন্টারনেট অ্যাক্সেস। বাট আপনি দেখেন এখানে যদি আমি যাই, সেক্ষেত্রে দেখেন আমি যদি গুগল অ্যাক্সেস করি, গুগলে কিন্তু আমি কি ঘুরছে তো ঘুরছে, অর্থাৎ এটা শুধু আমি কি করছি একটা
তৈরি করেছি, অর্থাৎ একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করেছি, বাট আমরা কোনো নেট কনফিগারেশন করি নাই। আর নেট কনফিগারেশন না করলে কি হবে না, আপনার ইন্টারনেট পাবে না। সাপোজ আমি যদি এখানে ইউটিউবও দিই, দেখেন আসবে না, ইউটিউব শুধু ঘুরতে থাকবে। ওকে, এটা ঘুরতে থাক, আমরা একটা নেটটা কনফিগারেশন করে নিই, তাহলে আপনারা দেখবে যে প্রপারলি ডিএসসি সার্ভারটা কাজ করছে। ওকে, এটা মিনিমাইজ করে দিতে পারি অথবা কেটে দিতে পারি। দেখেন এখানে কিন্তু কি নো ইন্টারনেট। ওকে, এখন আমরা নেটটা কনফিগারেশন করব, আইপিতে আসবো, আইপিতে এসে এখানে দেখেন ফায়ারওয়ালে আসবো, ফায়ারওয়ালে এসে এই যে নেট, দেখেন এখানে একটা আমরা নেট কনফিগারেশন করব। এখানে সেই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে এখানে যে এসআরসি নেট থাকবে, সোর্স অ্যাড্রেস কি হবে, সোর্স অ্যাড্রেস হবে 10/20, দেন হচ্ছে কত দিব, এটা 2020 ছিল, জাস্ট আমি 20 সিরিজের 24। ওকে, আর এখানে অ্যাকশন কি হবে, মাস্করাইড হবে, মাস্করাইড অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমি এটা চেক করে দেখি যে আমার ইন্টারনেট পাচ্ছে কিনা, জাস্ট আমি এখানে চেক করে দেখতে পারি। দেখেন অলরেডি আমার ইন্টারনেট কানেক্টেড, অর্থাৎ আমার ডিএসসিপি সার্ভারটা প্রপারলি কাজ করছে, এটা আমরা দেখতে পেলাম। এখন আমার যে আইপিটা পেলো, এটা যদি দেখি যায় কত আইপি আছে, এআরপিতে আসেন, এআরপিতে আসলে দেখেন এখানে শো করবে কত আইপি আপনারটা পাচ্ছে, এখানে কিন্তু দেখতে পাবেন। অথবা আপনার ডিএসসিপি রিলিজ থেকেও আপনি দেখতে পাবেন যে আপনার ডিএসসিপি থেকে কে কে আইপি পাচ্ছে। এখানে আসবেন, এই যে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভারতে এসে পরে রিলিজে ক্লিক করেন, দেখেন এখানে আমার শো করছে এসপিপিসি, এরপর হচ্ছে গ্যালাক্সি J7 অন প্রাইম, অর্থাৎ আমার ডিএসসি সার্ভার থেকে কারা কারা আইপি পাচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি এটাকে ডিলেটও করে দিতে পারেন, অর্থাৎ এখান থেকে সরা দিতে পারেন। আপনি যদি আপনার ডিএসসিপি সার্ভারটা স্টপ রাখতে চান বা বন্ধ রাখতে চান, অথবা আপনি হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, অলরেডি যদি আমি এটা অ্যাপ্লাই করে ফেলেছি, এখানে কিন্তু আমি কি রিলিজ থেকে দেখতে পাচ্ছি কে কে পাচ্ছে, বাট আমি এটাকে স্টপ করে দিতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এসে উপরে ক্লিক করে জাস্ট আমরা এই ক্রস বাটনে ক্লিক করলে দেখেন হাইড হয়ে গেছে, দেখেন এটা স্টপ হয়ে গেছে, এখন আর কেউ নতুন করে আইপি রিলিজ হবে না। আবার যদি এখানে ক্লিক করে জাস্ট আপনি কি করবেন, এই চেকমার্কটা ক্লিক করলেই আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আসলে ডিএসসিপি সার্ভার কীভাবে কনফিগারেশন করবেন আর আপনার পিসি থেকে কীভাবে ডাইনামিকলি আইপি পাবে, এটা আমরা দেখে নিলাম। আর নেক্সট আমরা দেখবো ডিএসসিপি সার্ভার উইথ রেডিয়াস। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।